আপনি আছেন কেন তৃণমূল কংগ্রেসে? ছেড়ে দিন না। রাজন্না কি বিজেপিতে আসছে? মিডিয়াতে এসব আসবার জন্য উনি বলছেন। जुल्मी जब जब जुल्म करेगा सत्या के हथियारों से। আমি বিরোধী জুলমিদের কথা বলিনি, আমি তৃণমূলের জুলমিদের কথা বলেছি। বলুন এসব। তা সেই জুলমি যে এই মনোজিতরা ছিল, আপনি বলতে পারতেন। 21শে জুলাইয়ের মঞ্চে আপনি তো দাদাগিরির কথা বলেননি। আপনি তো মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের জন্য ব্যান্ড বাজিয়েছিলেন। আপনি সেই রকম আইসির মতো, যার বউ আর যার মাকে ধরে টানাটানি করবে, উল্টো পাল্টা কথা বলবে, আপনি অডিও ডিট করে চুপ করে বসে থাকবেন। কি করেছে, ইউনিয়ন রুমের নামটা বদলে দিয়েছে, উপরে দিয়েছে সাংস্কৃতিক কক্ষ, কমন রুম, আলাপচারিতার ক্ষেত্র, এইসব বলে ইউনিয়ন রুম গুলো এই বকলমে চালাচ্ছে অন্য নাম লাগিয়ে কলেজে কলেজে। উত্তরবঙ্গের লার্জেস্ট রিক্রুটমেন্ট স্ক্যাম, যে স্ক্যাম অলরেডি সুপ্রিম কোর্ট পর্যন্ত গেছে, সেই ম্যাটারে অলরেডি নাম এসছে প্রান্তিকের, সেই ম্যাটারে নাম এসছে হচ্ছে তৃণাঙ্কুরে, সেই ম্যাটারে আপনারও নাম এসেছে। শশীবাজা দেবী ব্যবস্থা হয়েছে, মহুয়া মৈত্র বলেছিলেন কালী ঠাকুর মদ খায় মাংস খায় এসব বলেছিলেন, ব্যবস্থা নিয়েছেন ওনার এগেনস্টে। শিবলিঙ্গের উপরে কন্ডম চড়িয়ে দিয়েছিল সায়নী ঘোষ, ব্যবস্থা হয়েছে এখনো পর্যন্ত। বলছি দাদা, রাজন্না বলছে যে আমার বাবার হোমস্টে ছিল, আমরা যেতাম উত্তরবঙ্গে, তো সেইটা নিয়েও এখন প্রশ্ন তুলছে কার্যত তার কমেন্ট বক্সে ফেসবুকে। উত্তরবঙ্গে যে রিক্রুটমেন্ট স্ক্যাম হয়েছে, যেটা অলরেডি সিবিআই এনকোয়ারি হওয়ার কথা, যেটাতে তৃণাঙ্কুর অন্যতম অভিযুক্ত এবং ওর বন্ধু প্রান্তিক অভিযুক্ত, তাতে কেন ওদের নাম যুক্ত হবে? কেন সেই এনকোয়ারি ওদের বিরুদ্ধে সেই অভিযোগ উঠবে? এসব গল্প দিয়ে কোনো লাভ আছে? এসব গল্প দিয়ে কোনো লাভ আছে? উত্তরবঙ্গ রিক্রুটমেন্ট স্ক্যাম্পে আপনাদের নাম এসেছে কি আসেনি? এসব বৈপ্লবিক কথাবার্তা বলে লাভ আছে? ফলে এইসবের আগের উত্তর দিতে হবে মানুষকে, বলতে হলে সমস্তটা বলতে হবে। তো ভালো, সে তার কার কি হোমস্টে আছে সে নিয়ে আমার কোনো ব্যাপার নেই, সে তার ব্যক্তিগত ব্যাপার। সে আপনি 200টা হোমস্টে রাখতে পারেন, আমি সে নিয়ে, আপনি দার্জিলিং ঘুরতে যেতে পারেন, ঠান্ডা পরিবেশ আপনার ভালো লাগে, আপনি যান না, যেখানে খুশি যেতে পারে। সে কোথায় যাবে কি অন্য লোক ঠিক করবে, আমার তো ওখানে বক্তব্য নেই। আমার বক্তব্য হচ্ছে উত্তরবঙ্গের লার্জেস্ট রিক্রুটমেন্ট স্ক্যাম, যে স্ক্যাম অলরেডি সুপ্রিম কোর্ট পর্যন্ত গেছে, সেই ম্যাটারে অলরেডি নাম এসছে প্রান্তিকের, সেই ম্যাটারে নাম এসছে হচ্ছে তৃণাঙ্কুরে, সেই ম্যাটারে আপনারও নাম এসেছে। ফলে তৃণমূল কংগ্রেসের অপরাধের দায় থেকে আপনি মুক্ত কিভাবে? তৃণমূল ছাত্র পরিষদের অপরাধের দায় থেকে আপনি কিভাবে মুক্ত? তদন্ত এখনো হয়নি। সে আমি একমত, দাদাগিরি তো বন্ধ হওয়া উচিত। আপনি দলে থাকতে থাকতে বলেননি কেন? আপনার বলা উচিত ছিল। আরে সে 21শে জুলাইতে তো দাদাগিরি ছিল, আপনি বলেননি মঞ্চে উঠে? 21শে জুলাইয়ের মঞ্চে আপনি তো দাদাগিরির কথা বলেননি। আপনি তো মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের জন্য ব্যান্ড বাজিয়েছিলেন। হ্যাঁ, জুলমি জব জব জুলুম করেগা, তো সেই জুলমি যে এই মনোজিতরা ছিল, আপনি বলতে পারতেন যে আমি বিরোধী জুলমিদের কথা বলিনি, আমি তৃণমূলের জুলমিদের কথা বলেছি। বলুন এসব। নাকি তখন হচ্ছে তৃণাঙ্কুরের সাথে সেটিং এ নর্থ বেঙ্গলে, শুনুন না, তখন সেটিং এ হচ্ছে নর্থ বেঙ্গলে এইসব কাজকর্ম হচ্ছিল, এসবের উত্তর দিতে হবে বস। লোকে প্রশ্ন তুলছে, কিসের ট্যালেন্ট? কিসের ট্যালেন্ট আমি জানতে চাইছি, ওখানে কি ট্যালেন্ট, কি করেছেন আপনি? কটা কলেজে হচ্ছে অর্গানাইজেশন করেছেন? আপনার জন্য কটা কলেজ তৃণমূল ছাত্র পরিষদ জিতেছে? সিপিএম এর আন্দোলনের সময় আপনি ছিলেন কোথায়? সব গল্প ছাড়ুন। যাদবপুরে 70টা সিআর জিতেছিল তৃণমূল ছাত্র পরিষদ অম্লান মন্ডলের সময়, তারপরে জিরোতে পৌঁছেছেন আপনারা, জিরো। 70খানা সিআর জিতেছিল, ইতিহাসে প্রথম ডানপন্থী সংগঠন এত বড় বিস্তার লাভ করেছিল, একটা এজিএস জেতার জায়গা পৌঁছে গেছিল। ডায়লগ বৈভব কাকে দিচ্ছেন? মার কাছে মাসির গল্প, এসব দিয়ে লাভ আছে? দুদিন মিডিয়ায় টিকে থাকা যায়, যা খুশি বলছেন, লোকে যেসব প্রশ্ন করছে তার কি উত্তর দেবেন? আমাকে তো বিজেপিতে অনেক সিনিয়র লিডাররা আমাকে ডেকে জিজ্ঞেস করলেন এই ব্যাপারে, যে ওই ক্যাম্পে নাম আছে, ও ব্যাপারে তোমাদের কি বক্তব্য? উত্তর দিন এবারে, বলুন, আমি কি বলবো? নেই, নাম নেই।
তদন্তকারী সংস্থার কাছে নাম নেই? এখনো তো তদন্ত ফেসই করেননি, ম্যাটার সুপ্রিম কোর্টে পেন্ডিং। আসতে দিন, এনকোয়ারি শুরু হতে দিন। হবে কেন? আমি তৃণমূল করতাম, আমার বিরুদ্ধে এনকোয়ারি হয়েছে, আমি 11 ঘন্টা ফেস করেছি, পার্টি এনকোয়ারি করেছে, তারপর আমাকে দিয়েছে। আমি 5 বছর তৃণমূল করেছি, আমি 7 বছর ভারতীয় জনতা পার্টি করছি, প্রায়শ্চিত্ত করছি। উত্তর দিতে হবে বস, দায়িত্ব নিতে হবে। রাজনীতিতে হাওয়ায় হাওয়ায় করা যাবে না। কি করব? ঘটনা ঘটিয়েছেন, এখন ফেস করতে হবে। আপনি যেসব জুলমিদের কথা বলছেন, সেসব জুলমিরা তখন আপনার সাথে ছিল নারসে, তখন আপনি নারা তুললেন। তাহলে এখনো তো আপনি নারা তুলছেন। এখন কি আপনি মমতা বন্দ্যোপাধ্যায়ের দল ছেড়ে এসছেন? ছেড়ে দিয়েছেন তৃণমূল? না ছাড়েননি? কেন ছাড়েননি? ছেড়ে দেওয়া উচিত, ছেড়ে দিন। আছেন কেন দলে? আর তৃণমূলে আছেন যখন, দায়িত্ব আপনার। উত্তরবঙ্গে রিক্রুটমেন্ট ক্যাম্পের উত্তর দিতে হবে, সব বৈপ্লবিক কথাবার্তা বললে হবে না। অনুজিৎ যদি অন্যায় করে থাকে, করে যতটা অপরাধ করেছে, অন্যায় হয়েছে। যে কোনো মহিলা, আপনি অপরাধ করলেও, রিক্রুটমেন্ট ক্যাম্পে আপনার নাম থাকলেও, আপনার ব্যক্তিগত সম্মান হানি করেছে, অন্যায় করেছে, ওর এগেনস্টে ব্যবস্থা নেওয়া উচিত। কিন্তু আপনি যদি জুলমিদের সাথেই থাকেন, তো পার্ট অপরাধের, আপনি নিজে অপরাধের সাথে রয়েছেন। ছেড়ে দিন না। আপনি আছেন কেন তৃণমূল কংগ্রেসে? কি এমন ইন্টারেস্ট? আপনি আছেন কেন তৃণমূল কংগ্রেসে? মানে রিক্রুটমেন্ট ক্যাম্পটা হচ্ছে করা যাবে, মনোজিতের অপরাধটা করা যাবে না, এইটা বলতে চাইছেন কি? আমি বুঝি না অনেক সময় অপরাধের পার্থক্য, যদিও ল পড়েছি। দুটো অপরাধী অপরাধ, করা যাবে না। বিজেপির রাজ্য সভাপতি নির্বাচনে কালী ঠাকুরের ছবি নিয়ে বিতর্ক হচ্ছে। শশী পাঁজা, কুণাল ঘোষরা বলছেন যে কালী ঠাকুরকে ব্যবহার করলো রাজনৈতিক স্বার্থে। আমার সঙ্গে রয়েছেন শঙ্কুদেব পান্ডা, বিজেপি নেতা, কথা বলবো তাদের সাথে। আপনারা রাজনৈতিক মঞ্চে কালী ঠাকুরের ছবি রেখে কালী ঠাকুরকে ব্যবহার করলেন কেন? জয় মা কালী, আমরা জয় মা কালী বলছি, মা কালীকে পজিটিভ অর্থে ব্যবহার করছি, তো প্রণাম করে মা কালীকে আমাদের কাজ করছি বা যা কর্মসূচি তা পালন করছি। ওনারা কি বলেছিলেন? ওদের এমপি ব্যবস্থা হয়েছে, শশী পাঁজা দেবী ব্যবস্থা হয়েছে। মহুয়া মৈত্র বলেছিলেন কালী ঠাকুর মদ খায়, মাংস খায়, এসব বলেছিলেন, ব্যবস্থা নিয়েছেন ওনার এগেনস্টে? ক্ষমতা ছিল অন্য কোনো কারোর সম্পর্কে, কোনো ধর্মীয় প্রতিষ্ঠান সম্পর্কে বা যাদের ভোট নিয়ে আপনারা চলেন তাদের সম্পর্কে কিছু বলার ক্ষমতা আছে? মা কালীর বিরুদ্ধে কি না কি কথা বলেছে আপনি ভাবুন। এইভাবে কেউ টার্গেট করে? রাজনৈতিক মঞ্চ কেন? আমাদের জন্ম থেকে মৃত্যু মা কালীর ভক্ত আমরা। আপনারা একদিকে নরেন্দ্র মোদী, একদিকে মা কালী, দুটো কি এক করতে চাইলেন? না না, এই তো যারা অজ্ঞ, মূর্খ 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 তারা এই ধরনের কথাবার্তা বলে। না না, আমি তো বলছি যারাই বলেন তারা অজ্ঞ এবং মূর্খ, তাদের মা কালী সম্পর্কে কোনো ধারণা নেই। ওনার উচিত, আমি অনুরোধ করব ওনাকে, আমি দেখুন শশীদির প্রতি পূর্ণ সম্মান রেখে একটা কথা বলতে চাই। শশীদি, আপনার মুখে এসব আশা করি না। আজকে অজিত পাঁজা বেঁচে থাকলে কি কষ্ট পেতেন। ওনার রামকৃষ্ণ দেখে লোকে তন্ময় হয়ে দেখতো। ওই পরিবারের আপনি প্রতিনিধি রাজনীতিতে, সে অন্য দল করতে পারেন, কিন্তু আপনার মুখে এই ধরনের কথাবার্তা ব্যবহার করছে তৃণমূল আপনাকে। আপনি ভাবুন এই কথা। মাকে প্রণাম করবো না? আমার ঘরে তো সব কাজ করার আগে মা কালীকে প্রণাম করে বেটাই, আমরা কি করবো না? হ্যাঁ, মঞ্চ তো আমাদের মা কালী রাখবার জায়গা। ওদের আপত্তি, ওটা ঠিক তৃণমূল ঠিক করে দেবে নি। তৃণমূল রাজ যেসব করে সেসব, তৃণমূল যেমন গুন্ডাদের ছবি রাখে, খুনিদের ছবি রাখে, ধর্ষণকারীদের ছবি রাখে। এই কসবা ল কলেজের যে কোনো অনুষ্ঠান দেখুন, যে কটা মাল অ্যারেস্ট হয়েছে তাদের ছবি থাকতো ওখানকার অনুষ্ঠানে, সেসব ছবি রেখে করবো নাকি? তৃণমূল তারা আবার জ্ঞান দিচ্ছে, যারা মা কালী সম্পর্কে এরকম কথা বলেছিল, ব্যবস্থা নিয়েছে মহুয়া মৈত্রের বিরুদ্ধে। শিবলিঙ্গের উপরে কন্ডম চড়িয়ে দিয়েছিল সায়নী ঘোষ, ব্যবস্থা হয়েছে এখনো পর্যন্ত। সাবধানে থাকুন, সাবধানে থাকুন, হিন্দুরা একত্রিত হচ্ছেন। আমি বলছি, কুণাল ঘোষ বলছেন প্রভু নাকি নরেন্দ্র মোদীকে পাঠিয়েছেন, নরেন্দ্র মোদী নিজেই বলেন যে দেশ বাঁচানোর জন্য পাঠিয়েছেন। আপনারা কালী ঠাকুরকে এই মুহূর্তে ব্যবহার করলেন।
দেখুন, আমি অনুরোধ করব যে দয়া করে যার সম্পর্কে আপনি কথা বলছেন তার সম্পর্কে আলোচনা করে ইন্টারভিউটা নষ্ট করবেন। আরো অনেক গুরুত্বপূর্ণ বিষয় আছে। ওনার 10 দিন ওনাকে টিভিতে বন্ধ করে দিক, তারপরে আমি বুঝবো উনি নেতা। 5 দিন টিভিতে না বললে খুঁজে পাওয়া যাবে না নেতৃত্ব। ছাড়ুন তো সব গল্প। বলছি শঙ্কুদা, রাজন্না হালদারের এআই করা ছবি কার্যত নাকি ভাইরাল করা হয়েছে টিএমসিপির মধ্যে। আপনি টিএমসিপির প্রাক্তন নেতা ছিলেন, আমি আপনাকে জিজ্ঞাসা করছি, আপনাদের কি যখন টিএমসিপি করতেন তখন কি এই কালচার ছিল, এই এআই করা নুড ছবি এইসব করা হতো নাকি? আমি আমার বক্তব্য হচ্ছে যে যে কোনো মহিলার এই ধরনের ছবি সম্পর্কে ওনার যদি স্পেসিফিক কমপ্লেন থাকে তো উনি গিয়ে সাইবার ক্রাইমে কমপ্লেন করুন। বলছেন দলকে জানি, দল ব্যবস্থা নেবে। ওসব ঢপের গল্প দিয়ে লাভ আছে? ওকে সাসপেন্ড করে রেখে দিয়েছে। অভিষেক এসব বন্দ্যোপাধ্যায় গল্প টিভিতে না দিয়ে ওনার উচিত স্পেসিফিক কমপ্লেন করা, পুলিশ অ্যাকশন না নিলে কোর্টে চলে যাওয়া। এসব গল্প দিয়ে লাভ আছে? লোকে লোকে তো এটাও বলছে মিডিয়াতে এসব আসবার জন্য উনি বলছেন। আমি তো ভাই এসব দেখিনি শুনিনি, কিন্তু আমার বক্তব্য হচ্ছে স্পষ্ট। ওনার অভিযোগ থাকলে থানায় যান, থানা ব্যবস্থা নিলে কোর্টে যান, অ্যাকশন নিন। আপনার ব্যাপারে এসব বলেছে নাকি আপনি সেই রকম আইসির মতো যার বউ আর যার মাকে ধরে টানাটানি করবে, উল্টো পাল্টা কথা বলবে, আপনি অডিও ডিট করে চুপ করে বসে থাকবেন? আমি হতাম আইসি, রাত্রিবেলা ঘরে ঢুকে কেষ্টকে তুলে নিয়ে এসে জেলে ঢুকিয়ে দিত, তারপরে অন্য কথা। আরে আপনার জন্যও তো পাচ্ছে, আপনি তো টিভিতে ঘুরছেন। আপনি এফআইআর করে কোর্টে চলে যান। তার দরজে দল ছাড়ুন তো, দলের গল্প। আপনার দল আবার কি? আপনি কেন জানাবেন? আপনি তো সাসপেন্ডেড। আপনার লোকাল স্ট্যান্ডাই কি দলকে জানিয়েছে? এসব নাটক হচ্ছে, ধ্যাৎ, গল্প, সময় নষ্ট। মিডিয়া করছে, আপনাদের কোনো কাজ নেই। নেই কাজ তো খই ভাত। রাজন্না কি বিজেপিতে আসছে? হ্যাঁ, যে আপনি জয়েন করুন বিজেপিতে। বিজেপি একটা সিস্টেম আছে, অথরিটি ডিসাইড করে সব। অথরিটি যদি মনে করে নেবে নেবে, তো বিজেপির নিজস্ব ব্যাপার। আমি অত্যন্ত ক্ষুদ্র সামান্য বিজেপি কর্মী মাত্র। পলিসি ডিসিশনের ব্যাপারে আমার কিছু বলবার রাইট নেই। এর থেকে বেশি বললে দল থেকে লাথি মেরে বের করে দেবে। তারপর এখন আমাদের সভাপতি শ্রমিকটা, দলের নিয়ম কানুন প্রশাসনিক ব্যবস্থা অনেক স্ট্রং। শঙ্কুদা, একই সাথে আপনি একটা মনোজিতের ভিডিও দেখিয়েছেন। আমি বলছি এই মনোজিতের কুকর্ম কার্যত যে ভাইরাল, আপনার কাছে যে ভিডিও রয়েছে সেটা তো এই মুহূর্তে দাঁড়িয়ে আপনি দেখিয়েছেন। সেটা নিয়ে কি বলবেন, যে যে কাজগুলো করতো আপনাদের কাছে ভিডিওটা চলে এলো, তাহলে তৃণমূল নেতৃত্বদের কাছে যায়নি না? গভর্নিং বডি যারা রয়েছেন তাদের কাছে যায়নি? গোটা 15টা ভিডিও আছে। আপনি একটা ভিডিওতে কি অবস্থা আপনি ভাবুন। সে দেখানো যাবে না কোনো সভ্য সমাজে, আপনি দেখাতে পারবেন না, ব্লার করে দেখাতে হবে। সে ভয়ঙ্কর অবস্থা। সে মেয়েটি আপ্রাণ চেষ্টা করছে নিজের মুখ ঢাকার। এ হতভাগা, আমি খারাপ শব্দ প্রয়োগ করি না, সেই শব্দ প্রয়োগ করে বলছি, সে মেয়েটির মুখ হাত সরিয়ে দিচ্ছে, দিয়ে ছবি তুলে আইডেন্টিটি এস্টাবলিশ করে ওই ছবি তুলে রাখতে চাইছে। কেন? যাতে পরে ওকে ব্ল্যাকমেইল করা যায়। ফ্যাক্ট। দল কিছু জানে না, নাটক হচ্ছে। দক্ষিণ কলকাতার কোন থানাতে এফআইআর হবে কোন তৃণমূলের ছোট বড় মেজর নেতার বিরুদ্ধে, সেটা টপ পর্যন্ত খবর যাবে না। তারপরে তাকে ছেড়ে দিয়েছে। প্রিন্সিপাল লিখিত চিঠি দিয়ে তাকে কলেজ থেকে বের করে দিয়েছিল, তাকে নিয়ে ঢুকিয়ে দিয়েছে। পরের দিন কলেজে যেগুলো ঢুকিয়েছে সেগুলোকে আগে অ্যারেস্ট করা উচিত। এখনো পর্যন্ত সব কলেজ ইউনিয়ন খোলা রেখে দিয়েছে কেন আমি জানতে চাই। হাইকোর্টের নির্দেশের পরে কেন সেগুলো বন্ধ করেনি? কোনো ইউনিয়ন নাই? আর তার সাথে যাদবপুরের প্রেসিডেন্সি ইউনিয়নটা বন্ধ করুন, ওগুলাতে মাওদের আখড়া হয়েছে। সব ইউনিয়ন রুম বন্ধ করে দিন। শুনবেন? এরপর বললে আপনি অবাক হয়ে যাবেন। বহু কলেজে কি করেছে, ইউনিয়ন রুমের নামটা বদলে দিয়েছে, উপরে দিয়েছে সাংস্কৃতিক কক্ষ, কমন রুম, আলাপচারিতার ক্ষেত্র, এইসব বলে ইউনিয়ন রুম গুলো এই বকলমে চালাচ্ছে অন্য নাম লাগিয়ে কলেজে কলেজে। বুঝলেন না? হাইকোর্ট বলেছে ইউনিয়ন রুম বন্ধ করুন। কিন্তু কুণাল ঘোষ বলছেন, মুখপাত্র হিসেবে তিনি বলেছেন যে হাইকোর্ট বললেই কি হবে, হাইকোর্ট বলেছে আইন শৃঙ্খলা আমরা দেখবো, আমাদের লয়ার আছে তারা দেখবে, কি নির্দেশ এসেছে, যখন হাইকোর্টের টিভিতে যখন ব্রেকিং যাবে তখন সঙ্গে সঙ্গে বন্ধ করে দেবো না না, দেখুন আমি একটা কথা বলছি যে দেখুন, কুণাল ঘোষ হাইকোর্টকে যে মানেন না তা তো এস্টাবলিশ।
হাইকোর্টকে যে মাঝে মধ্যে উল্টো পাল্টা কথা বলেন, তো এস্টাবলিশড, ওনার কাছে রুল ইস্যু হচ্ছিল। বিকাশ ভট্টাচার্যকে কি জিজ্ঞেস করুন, কোর্টকে মানে না এরা। কোর্ট এটা খুব, কোর্টের উচিত, অনেক পোলাইটলি এদের বিরুদ্ধে অ্যাক্ট করছে। কোর্টের আরো অ্যাগ্রেসিভ অ্যাক্ট করা উচিত। এই দু একটাকে না ঢোকালে কোর্ট বুঝবে না ব্যাপারটা। আর কাকে ঢোকাবেন, কার কথা নিয়ে আলোচনা করছেন, তার কথার উত্তর দিতে হলে তো আগে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে জেলে ঢোকাতে হয়। বলেনি কুণাল ঘোষ যে মমতা বন্দ্যোপাধ্যায়কে জেলে পড়া উচিত? তার কথার উত্তর দিন বলে 3 মিনিট ধরে সময় নষ্ট করছে। ইউনিয়ন রুমগুলো বন্ধ প্রসঙ্গে আপনি বলছেন, আমি বলছি এই যে মনোজিতের কুকীর্তি আপনাদের মোবাইলে এসে গেল, শীর্ষ নেতৃত্বের কাছে কি যায়নি? জানে তো, শীর্ষ নেতৃত্ব সব জানে, ওদের সব নলেজ আছে তো। আগে স্যার শীর্ষ নেতৃত্ব তো ইনভলভ। তিনাঙ্কুরের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে কেস পেন্ডিং আছে, জানে না পার্টি? তিনাঙ্কুর হচ্ছে উত্তরবঙ্গ রিক্রুটমেন্ট ক্যাম্পের মাথা, জানে না পার্টি? হ্যাঁ, তিনাঙ্কুর, প্রান্তিক, এদের নাম আসেনি? এরা যায়নি উত্তরবঙ্গে রিক্রুটমেন্ট ক্যাম্পে? এদের নাম নেই? পার্টি এসব জানে না? ফিরাদ হাকিম বলছে কে রাজন না আমি চিনি না। তো না চেনা স্বাভাবিক। ফিরাদ হাকিম যে সময় ছাত্র করতেন, যুব করতেন, সে সময় তার এরা করেন না। ফিরাদ হাকিম চিনতে পারছেন না, স্বাভাবিক ঘটনা। ফিরাদ হাকিম বলছেন বিজেপি। আমার বক্তব্য হচ্ছে যে রাজন্না এখন কেন অভিযোগ করছে, আগে করতে পারেনি? হঠাৎ করে এখন তার অভিযোগ করার উঠে পড়লো কেন? তো আগেই করতে পারতো। আরে তাহলে তো আগে তো এআই এর কথা বলছি না, ও বলেছে এই ধরনের মনোজিৎ অনেক আছে এই অর্গানাইজেশনে, দেখলাম টিভিতে। তাহলে এই অভিযোগটা তো আগে করতে পারতো দলে, ও তো করেনি। প্রান্তিকটাকে, ওই ছেলেটা যার ইয়েতে নাম আছে, ওই এর সাথে, তিনাঙ্কুরের সাথে রিক্রুটমেন্ট ক্যাম্পে নাম আছে। দেখুন, নিজেদের ঘরের ব্যাপার আমরা কি বলবো, ওরা পুরোটাই যে ঘেঁটেছে সেটা তো স্পষ্ট হচ্ছে। এরা কেউই সুবিধের নয়, অসুবিধের। তৃণমূল ছাত্র পরিষদরা বলে আর কিছু নাই, লাটে তুলে দিয়েছে। ইউনিয়ন বন্ধ করে দেওয়া উচিত। 10 বছর যদি নির্বাচন না হয়, ভালো ছেলেরা কখনো আসবে? ফ্লো তৈরি হবে, পজিটিভ অ্যাপ্রোচ তৈরি হবে? 10 বছর নির্বাচন। বিজেপির রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্য হওয়ার পর ফিরাদ হাকিম বলছেন যে কার্যত তৃণমূল হচ্ছে জগদ্দল পাথর, সেটাকে সরানো কখনোই সম্ভব নয়, সে যে কেউ এসে যাবে। এখন উনি অন্য বিষয় সম্পর্কে বলছেন, ইসলাম ধর্ম টর্ম নিয়ে, এগুলো ঠিক আছে। জগদ্দল পাথর, তার ইতিহাস, কোষ্ঠী পাথর, তার ইতিহাস, এসব সম্পর্কে ওনার না বলাই ভালো, তাতে ওনার অজ্ঞতা প্রকাশিত হয়। উনি কলকাতার মেয়র, নিচে অধঃপতনে না নামানোই ভালো বিষয়টা। তাহলে আমরা জুনিয়ররা এমন 4টে রিয়াকশন দেবো, উনি সামলাতে পারবেন না। ঠিক আছে? আর যাকে জগদ্দল পাথর হিসেবে মনে করছেন, এক সময় 2011-র আগে তিনি যখন আন্দোলন করতেন, তখন সিপিএম কে লোকে এই কথাটা বলতো যে এই রাজ্যে জগদ্দল পাথর। ওদের থেকে বেশি দিন ক্ষমতায় ছিল সিপিএম, সরে গেছে তো। ওনাকেও একটা কথা মনে করিয়ে দেবো যে ভুলে যাবেন না, তোমারে বধিবে যে গোকুলে বাড়ি ছেসে।